আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ভিডিওতে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে কিছু মেসেজ দেব যেগুলা আমাদের জরুরি। মানে কি বলবো, আজকে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন। আজকে হঠাৎ করে জিন্দাবাজার থেকে আপনার বন্দরের দিকে আমি আসছি। হঠাৎ করে দেখি একজন ভাই এমন বাজে একটা কমেন্ট করছে, বাট কমেন্ট যাকে নিয়ে করছে আমি তার দিকে তাকিয়ে দেখি অবস্থা একটু সিরিয়াসই। বাট তার কমেন্ট করাটা উচিত না, কারণ আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা এসব বাজে কমেন্ট করি না। এমন বাজে কমেন্ট করছে যেটা আমার ভাষা নাই, আমি কীভাবে বলবো। যাই হোক, অনেক মানুষ আছে যারা এসব কমেন্ট শুনেন, যারা শুনেন তারা বুঝতেই পারবেন কোন ধরনের কমেন্ট করছে। তো কমেন্টটা করা হচ্ছে একজন বোনকে নিয়ে, একজন ভাই ওনার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে শপিং মলে আসছিলেন। শপিং মলে আসছেন খুবই ভালো, এটা একটা সুন্নত। ওয়াইফকে নিয়ে শপিং মলে আসা এটা একটা ভালো একটা জিনিস। তো কিন্তু উনি কী করছেন, মানে ওনার স্ত্রীর পোশাকের অবস্থাটা একটু সহ্য করবেন, জীবনে না সহজে সহ্য করবেন না, মানে ঝগড়া লেগে যাবেন। ধরেন তাদের ফাফ কাজ থেকে মানে বিরত রাখলে কি হয়, মায়া করিয়া যদি আমরা জাহান্নাম থেকে বাঁচাই তাহলে তুই হয়। আমরা কি এই মায়াটা করতে পারি না? কেন এই মায়াটা করতে পারি না? আমাদের সবাইকে সচেতন হওয়া উচিত পোশাক নিয়ে। আমি পোশাকের বিরোধিতা করছি না, আপনার স্বাধীনতা আছে, আপনার যে কোনো পোশাক পরতে পারেন। কিন্তু একজন মুসলমান হিসেবে আমার দায়িত্ব আপনাদের মেসেজ দেওয়া। আমাদের মা বোন যারা আছে, আমরা শপিংয়ে নিয়ে যাই, বা আমার নিজের স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে শপিংয়ে যাই। তো এই যে শপিংয়ে যাওয়ার সময় দেখেন আমরা হিজাব, হাত মোজা আমাদের স্ত্রীদের লাগানি হয়, বোনদের লাগানি হয়। তারা হাত মোজা, পা মোজা এবং মানে শরীর দেখে যতদূর সম্ভব পর্দা মেনটেন করে শপিংয়ে নিয়ে যায়। এটা তো আপনারাও চর্চা করতে পারেন যে শপিংয়ে যাচ্ছি একজন স্ত্রীকে নিয়ে, বোন অন্য মানুষ বাজে বাজে কমেন্ট করুক, এটা আমরা চাইবো না। তো আপনার মুসলমান হিসেবে পর্দা করাটা হচ্ছে ফরজ, আর এই ফরজটা তরফ করে যদি আপনি চলেন তাহলে তো আপনি জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছেন। তো আমি একটা কথাই বলবো, শপিং করেন আর যাই করেন, স্ত্রীকে নিয়ে যেখানেই যান, বোনকে নিয়ে যেখানেই যান, আপনারা দয়া করে হিজাবটা পরিধান করাবেন। হিজাব পরিধান করলে এমন না যে আনস্মার্ট লাগবে, আনমডার্ন লাগবে। এটা একটা মডার্ন জিনিস। বিশ্বের অধিকাংশ দেশে বর্তমানে হিজাবটা খুবই ভালো চলছে, কারণ হিজাব সুন্দর একটা জিনিস। কিন্তু বাংলাদেশে হিজাব পরাটা যদিও পর্দার খাতার করে না, পর্দা হচ্ছে আপনারা তো দেখলেন মিজানুর রহমান আজারির কাহিনী নিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু নাই মামুত্তি খাওয়ানামো বলা একটা সুন্দর আছে। তো একবারই পর্দা করে নেয়, তার জন্য একটা হিজাব অন্তত ভালো জিনিস। তো আপনারা হিজাব পরিধান করাবেন। হিজাব পরিধান করালে দেখেন আপনাদের সমাজটা সুন্দর থাকবে, কেউ আর বাজে কমেন্ট করবে না। বাজে কমেন্ট করে, যারা বাজে কমেন্ট করে তারা যেমন পাপ করছে, আপনারও পাপ হচ্ছে, আপনার স্বামীরও পাপ হচ্ছে, আপনার ভাইয়েরও পাপ হচ্ছে। শুধু আপনি একজনের জন্য যদি এতজন মানুষকে পাপী হতে হয়, তাহলে আপনি এসব বাদ দেন না, বাদ দিলেই তো হয়। সুন্দর সমাজ আমরা সবাই চাই, কিন্তু আমরা কাজ করতে চাই না। আমার রিকোয়েস্ট হচ্ছে সবার কাছে,